বৃন্দাবন জঙ্গলে একটা টুনি চিড়িয়া থাকতো। কয়েক বছর আগে তার মা মরে গিয়েছিল, আর টুনি চিড়িয়ার বাবা আরেকটা বিয়ে করেছিল। টুনি চিড়িয়ার সৎ মা পিহু চিড়িয়া ওর বাবার সামনে খুব ভালো ব্যবহার করে তার সাথে। যেমনি তার বাবা বাড়ি থেকে চলে যায়, তেমনি তার সৎ মা পিহু চিড়িয়া তার মেয়ের সাথে খুব খারাপ ব্যবহার করে আর তার ওপর খুব অত্যাচারও করে। একদিন পিহু চিড়িয়া তার সৎ মেয়েকে বলল, আরে ওই মহারানী, সব থালা বাসনগুলো এঁঠো হয়ে পড়ে আছে, যাও গিয়ে ওগুলোকে পরিষ্কার করে ফেলো। মা, কাল রাতে রুটি করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে, যদি আমি বাসনগুলো ধুতে যাই তাহলে আমার হাতে খুব ব্যথা হবে, সেজন্য বলছি আজকে তুমি বাসনগুলো একটু ধুয়ে নাও না। তখন তার মা বলল, কাজচোর মেয়ে একটা, সব সময় কাজ না করার বাহানা। চল চুপচাপ যা গিয়ে সব থালা বাসনগুলো পরিষ্কার কর, আর যদি বেশি নাটক করবি না তোর আরেকটা হাতও পুড়িয়ে দেব। টুনি চিড়িয়া কাঁদতে কাঁদতে থালা বাসনগুলো ধুতে চলে গেল। এইভাবে টুনি চিড়িয়ার সৎ মা তার ওপর অত্যাচার করতে থাকে। একদিন টুনি চিড়িয়ার বাবা আম নিয়ে আসলো। যেমনি টুনি চিড়িয়া ঝুড়ি থেকে একটা আম নিতে যাবে, সেই সময় তার সৎ মা সেখানে চলে আসে আর ওকে বলে, এমনিতে তো তোকে আমি আম দেব না, যদি তোর আম চাই তাহলে চল আগে কাপড়গুলো কেচে নিয়ে আয়। টুনি চিড়িয়া কিছু বলল না আর চুপচাপ কাপড় কাচতে চলে গেল। কিছুক্ষণ পর টুনি চিড়িয়া তার মায়ের কাছে এসে বলল, মা, আমি সব কাপড় কেচে দিয়েছি, এবার আমাকে আম দিয়ে দাও। হ্যাঁ, এই যে লে আম। পিহু চিড়িয়া তার মেয়েকে শুধু একটাই আম দিল। টুনি চিড়িয়া তার মাকে বলল, এতগুলো আম থাকতে আমাকে শুধু একটা মাত্র আম দিলে? নিবি তো নে, না নিবি তো ওই আমটাও আমাকে দিয়ে দে। কিছু না বলে টুনি চিড়িয়া ওই আমটাকে নিয়ে বাইরে চলে গেল। তখনই সেখানে একটা তোতা পাখি এলো, আর ওই তোতা পাখিটা টুনি চিড়িয়াকে বলল, বেটা, আমি অনেকদিন কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাওয়ার জন্য কিছু দাও। আমার কাছে তো শুধু একটা আম আছে, কিন্তু এটা আমার থেকে বেশি তোমার দরকার, এ নাও আম। টুনি চিড়িয়া ওই আমটাকে ওই তোতা পাখিটাকে দিয়ে দিল। তখন ওই তোতা পাখিটা এক পরীর রূপ ধারণ করে নিল। ভয় পেও না মা, তুমি তো একটা ক্ষুধার্ত প্রাণীকে সাহায্য করেছো, আমি শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম। ওই পরীটা টুনি চিড়িয়াকে একটা জাদুই আমের বীজ দিল। টুনি চিড়িয়া ওই বীজটাকে মাটিতে পুঁতে দেয়, সাথে সাথে সেখানে একটা জাদুই আম গাছ হয়ে যায়। টুনি চিড়িয়া যেমনই জাদুই আম গাছ থেকে আম তুলে খাচ্ছিল, তখন দেখছিল ওই আম থেকে এক সোনার বীজ বের হচ্ছে। এইভাবে টুনি চিড়িয়া অনেকগুলো আম খেলো, আর টুনি চিড়িয়া সব সোনার বীজগুলো নিয়ে নিজের বাবার কাছে গেল। টুনি চিড়িয়া তার বাবাকে সমস্ত ঘটনাটা বুঝিয়ে বলল। তখন তার বাবা তাকে বলল, সাবাস বেটা, ভালো কাজ করলে সে ভালো ফলই পায়। টুনি চিড়িয়ার বাবা ওই সোনার বীজগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে একটা নতুন বাড়ি বানিয়ে নিল। টুনি চিড়িয়ার সৎ মা পিহু চিড়িয়া আর তার ওপর অত্যাচার করে না, এবার সবাই মিলে মিলেমিশে থাকে। বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন, আর এইরকম আরো গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।